আপনি যদি মোবাইল ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করে ইনকাম করতে না চান তাহলে এই ভিডিওটা দেখবেন না। আর যদি আপনি মোবাইল ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আগে আমাদেরকে একটা টি-শার্ট ডিজাইন করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, কিন্তু মোবাইল ফোন দিয়ে ভালো মানের আমরা টি-শার্ট ডিজাইন করতে পারতাম না। এআই মামা আমাদের এই কাজটাকে আরো সহজ করে দিয়েছে, কিভাবে আপনি খুব সহজে মোবাইল ব্যবহার করে টি-শার্ট ডিজাইন তৈরি করবেন। আর ভিডিও শেষে থাকছে এই টি-শার্ট গুলো বিক্রি করার টিপস, তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। চলেন তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখেন আপনাদেরকে এআই কে ব্যবহার করার জন্য একটা লেখা লিখে রাখতে হবে। আমি এখানে অলরেডি রাখছি। এখানে আমি একটা নিশ সিলেক্ট করছি ফুটবল। যেমন আমি এখানে লিখছি যে টি-শার্ট ডিজাইন নিশ হচ্ছে ফুটবল, আমাকে 10টি প্রম্পটস লিখে দাও, এই বিষয়টা এখানে লিখে রাখছি। এখন আপনি যদি ফুটবল অথবা অন্য কোনো বিষয়ে টি-শার্ট ডিজাইন তৈরি করতে চান তাহলে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমি বিভিন্ন পড বিজনেস সাইটগুলোতে টি-শার্ট ডিজাইন তৈরি করে সেল করব, তুমি আমাকে সাজেস্ট করো কোন কোন নিশগুলো দিয়ে আমি টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারি। আচ্ছা এটা দেখাই, তারপর আপনি বুঝতে পারবেন। আমি এটাকে কপি করলাম, চ্যাট জিপিটি ওপেন করব, আমি এখানে তাকে এই নিশটি দিয়ে দেবো যে আমাকে 10টি প্রম্পটস দাও, আমাকে 10টি প্রম্পটস লিখে দেবে। আমি এখান থেকে যে কোনো একটা কপি করব। যেমন এখানে দেখেন আমাকে বেশ কিছু প্রম্পটস কিন্তু সে লিখে দিয়েছে। হ্যাঁ, এখন আমি কি করব, আমার যেটা ভালো লাগে আপনি এখান থেকে দেখবেন ফুড ভিনটেজ টাইপের আছে, বিভিন্ন টাইপের ডিজাইন আছে। আমি এটাকে কপি করলাম, দেন আমি এটাকে কপি করলাম, আমি চলে আসব। আমাদের কিন্তু এখানে 10টা কিন্তু টি-শার্ট ডিজাইন নিশ দিয়েছে বা প্রম্পটস দিয়েছে। এই 10টা প্রম্পটস দিয়ে কিন্তু আমরা 10টা টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারবো। আমি এখানে জেমিনিতে চলে আসলাম, এসে আমি কি করব, এই প্রম্পটসটা এখানে দিয়ে দেবো। এখানে উপরে ইমেজ সিলেক্ট করব, দেন আমি এখান থেকে নেক্সট করে দেব। ওকে, একটু অপেক্ষা করব, আমাদের টি-শার্টে চলে আসবে। এখানে দেখেন আমাদের কিন্তু ফুটবল নিশের উপর সুন্দর করে একটা কিন্তু টি-শার্ট ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি কি করব, এটাকে আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমি আরেকটি নিশ নেব, এখান থেকে ব্যাক করব, দেন আমি এখান থেকে আরেকটি কপি করলাম, দেন আমি আবার জেমিনিতে চলে যাব, এখানে যাব, গিয়ে আবার এটা পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমাদের এখনো বিক্রির জন্য রেডি না, সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু আরেকটি টি-শার্ট ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা 10টা টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারবো। কিন্তু ডিজাইন তৈরি করলেই তো হবে না, আমাদেরকে এটা বিক্রির জন্য রেডি করতে হবে। দেখেন আমি এখানে আরেকটা কাজ করব, এইখান থেকে আমি আমাদের গ্যালারিতে চলে আসবো, চলে এসে এই ডিজাইনটা এখানে দিয়ে আমি বলবো, প্রথমে আমরা যে টি-শার্ট ডিজাইনটি তৈরি করেছি সেটা আমি আবার জেমিনিকে দিলাম, দিয়ে বললাম নিচে যে এই টি-শার্ট ডিজাইনটা মকআপ করে দাও। দেখেন আমাদের টি-শার্ট ডিজাইনটা কিন্তু মকআপ করে দিয়েছে। আমি এটাকে এখান থেকে কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, আমাদের কিন্তু মকআপ হয়ে গেছে। কিন্তু এই টি-শার্ট ডিজাইন আপনি 10টা করেন 20টা করেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনার বিক্রির জন্য রেডি করতে হবে। আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে, বিক্রির জন্য রেডি করতে হবে। সেটা কিভাবে করবেন? এখন দেখেন টি-শার্ট ডিজাইন কিন্তু রেডি হয়েছে। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলেছিলাম একটা টিপস দিব, ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। এখন এটা বিক্রির জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। একটা হচ্ছে এই মকআপটাকে আরো প্রফেশনাল করতে হবে। 2 হচ্ছে আমরা যেখানে বিক্রি করব সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে হতে পারে এআই ফাইল, ভাই মোবাইল থেকে এআই ফাইল করা যায়, সেখানে হতে পারে প্রিন্ট রেডি ফাইল, যে ফাইলগুলো প্রয়োজন, যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে এই পুরো জিনিসটা কাস্টমাইজ করতে হবে এবং ফাইলটা প্রিন্ট রেডি ফাইল একটা রেডি করতে হবে। সেটা দেখার জন্য ভিডিওতে লিখতে হবে পার্ট 2। যদি আপনি পার্ট 2 লেখেন, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই কাজগুলো করবেন এবং কোথায় বিক্রি করবেন সেগুলো দেখাবো। টাটা।